আজকে সকালবেলা এই যে বসে পড়েছিলাম আলুর পরোটা বানাতে। মা ছিল এই সময়। এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগেকারের ভিডিও করা ছিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? তারা লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলো তখন এডিট করেছিলাম না, রোজা মাসটা পড়ে গিয়েছিল বলে। আর রোজা মাসে রোজার ভিডিওগুলোই ভালো লাগে, যার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এই যে আলুর পরোটা বানাচ্ছিলাম, আলুর পরোটাগুলো সব পুর বানিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে বেলে নেবো। আর এগুলো আস্তে আস্তে না বেললে না বেলেনের সাথে জড়িয়ে যায়, তো বেশি করে আটা দিয়ে একটু ভালো করে নিতে হয়। আর আলুর পরোটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বাড়ির আমাদের সবাই পছন্দ করে আলুর পরোটা। তো মাঝে মাঝে আলুর পরোটা বানিয়ে যেমন খেতে ভালো লাগে তেমন টাইমটাও কম লাগে, এমনও টাইম লাগে না যে বেশি বিরক্ত হবে। তো চলো আস্তে আস্তে এইগুলো বেলে নিয়েছি, তারপর সেঁকেও নিচ্ছি একটা একটা করে। আর আমি ফের কিন্তু আলুর পরোটা দই থেকে খেতে বেশি ভালোবাসি। বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর ও এখনও ঘুম থেকে ওঠেনি, আগে আমরাই খাবো। তো আমি এই যে একটা সস নিয়ে নিয়েছি আর একটা দই নিয়ে নিয়েছি। আর এটা টক দই দিয়ে আমাকে আলুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আমি তো সস টস দিয়ে আমার ভালোই লাগে না। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না করতে। আর আজকে এই যে রুই মাছ নিয়েছিলাম, রুই মাছের ঝাল করব। আর তোমার মাছের মাথা দিয়ে একটু এর তরকারি করব, ধোদল। ধোদল বলতে তরি, যেটা তরি বলতে এটাকে কি বলে জানি না দেশে। তো পোল্লার মতো অনেকটা লাগে, কিন্তু এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যখন থেকে আমি খাওয়া স্টার্ট করেছি তখন থেকে আমি ঝিঙ্গে কেনা প্রায় ছেড়েই দিয়েছি। ঝিঙ্গের থেকেও বেশি আমাকে এটা ভালো লাগে। তো এই মানে তরকারিগুলো অনেক ঠান্ডাও হয়। ঝিঙ্গে তো এমনি বেসিক্যালি খুবই ভালো, তার থেকেও আমাকে বেশি এটা ভালো লাগে। তারপর এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ফ্রাই করে নিই। তারপর এইদিকে আমি ঝিঙ্গের তরকারিটাও বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে। একটা মাথা দিয়েছি আর একটা মাথা রান্না করব। তো আর এইদিকে একটু শাক ভাজা করব। নোটে শাক নিয়ে আসছিলাম, নোটে শাকটা কাঁচা ভাজা করব পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে। আর একটু তার সাথে জিরেও দিয়ে দিয়েছি। ঝিঙ্গেটা এত বেশি হয়ে গেছিলো, ঝিঙ্গে না সরি তরিটা এত বেশি হয়ে গেছিলো না, নাড়তেই পারছিলাম না। কিন্তু এটা 2 মিনিট যদি চাপা দিয়ে রেখে দিই তাহলে আর এক্ষুনি এইটুকু হয়ে যাবে, যার জন্য আর কড়া চেঞ্জ করি না, বলি এটাতেই হয়ে যাবে। এক্ষুনি চাপা দিয়েছি, দেখুন এক্ষুনি এইটুকু হয়ে যাবে। তো ঝিঙ্গে বলো বলো এগুলো খুব অল্প হয়ে যায়, 1 কিলো করে নিতে হয়। হ্যাঁ, তো দুবেলা যদি খেতে যাই আমাকে তো 1 কিলো না নিলে হয়ই না। আর এই যে শাকটাও করাটাটা একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু শাকটাও এক্ষুনি একটুকু হয়ে যাবে। আর আমাকে শাক ওই আলু টালু দিয়ে সেদ্ধ করে ফ্রাই করার থেকে না এমনভাবে কাঁচা ফ্রাই করলে ভীষণ ভালো লাগে খেতে। এর টেস্টটাই পুরো আলাদা হয়ে যায় রসুন লঙ্কা দেওয়া। শাকটাকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি কড়াটা ধুয়ে আবার এখানে মাছের ঝালটাও বসিয়ে দিচ্ছি। মাছের ঝাল করার জন্য আমি আগে এখানে আদা রসুন টমেটো দিয়ে ভালো করে এটাকে মশলা ফ্রাই করে নিয়েছি। আর ঝিঙ্গেটাও দেখতে পাচ্ছি এই যে কইটুকু হয়ে গেছে, আমি বারবার কিন্তু ঝিঙ্গেই বলে ফেলছি। এটাকে এখানে ধোদল বলে, কেউ তরিও বলে। আর এই যে এখানে মাছের এতে আমি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে করে নিয়েছি। আর পানি দিয়ে আগে ফুটিয়ে নিলাম, তারপর উপর দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আর আমি কিন্তু একটু ঝোল বেশিই রাখি, ওর পাপা একটু ঝোল ডাল এইসব না হলে খেতে পারে না, যার জন্য আমাকে একটু ঝোলটা বেশি রাখতে হয় সব কিছুতে। আর ওই তরির তরকারিতে ঝোল বেশি হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, সেই জন্য মাছের একটু ঝোল বেশিই রেখে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির সামনে যেহেতু একটা গার্ডেন আছে একদম সামনে, এই বাইকে করে যেতে 1-2 মিনিট লাগবে। তো বললাম চলো বিকেলবেলা বাবুকে একটু খেলতে নিয়ে যাই। আর আমি আগে যে অরেঞ্জ সাইডে আমাদের যেখানে থাকতাম ভাড়াতে, তো সেখানে বাড়ির নিচেই গার্ডেন ছিল, বিল্ডিংয়ের নিচে। তো সেই জন্য বাবুর এত হতো না, কিন্তু এখান থেকে আমাকে আমাদের বিল্ডিংয়ের যেহেতু নতুন সোসাইটি বেরিয়েছে, এখনও গার্ডেন বানিনি, গার্ডেন বানতে মোটামুটি এখনও 2 সাল লাগবে বলছে। যার জন্য বললাম চলো বাবুকে নিয়ে তাহলে একটু সামনে গার্ডেন আছে, মায়েরাও তো এসেছে কোথাও বেরোয় না, তো গার্ডেনে যে বসি। তারপর এখানে যাওয়ার আগে বাইরে থেকে 2টো ভুট্টা নিয়ে নিয়েছি আর একটা মুড়ি, মশলা মুড়ি নিয়ে নিয়েছি। মশলা মুড়ি কিন্তু আমি বেসিক্যালি মুড়ি একদম খাই না, তো এখন সবাই মিলে বসে খেলে বেশ ভালো লাগবে। আর আমি আগে মাকে আর বাবুকে ছেড়ে দিয়ে গেছিলাম বাইকে করে অ্যাক্টিভাতে, বাবু এখানে এত কাঁদছে, ও ভেবেছে আমি হয়তো আসবো না। এই যে এত কাঁদছে, আমাকে পাশের আন্টিরা বলছে ও তুমি কি ওর মা? আর ও ভীষণ কাঁদছে, অনেক আগে থেকেই কাঁদছিল। তো মা বলছে ওকে আমি এত বোঝাচ্ছি ও চুপ করছে না, ও তোকে খুঁজেই যাচ্ছে। তারপর এই যে ভেতরের দিকে চলে আসছে, আর ভেতরের দিকে বসার দেখছি কোথাও তেমন জায়গা নেই, সব চেয়ারগুলো বুক হয়ে আছে। আর আমরা বলি চলো নিচেটাতে গিয়ে বসবো, ঘাসে বসার একটা মজাই আলাদা। তারপর এই যে এখানে বসে পড়েছি, একটু বেশি ঘাস ছিল, তার যেহেতু সবাই খেলাধুলা করে তো ঘাসটাও তেমনভাবে থাকে না। এখন এই গার্ডেনটাতে অতটা ভিড় হতো না, কিন্তু এখন মনে হয় সবাই চলে আসে বিকেলবেলার দিকটা খেলাধুলা করতে। আর বাবু এই যে কটা বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। তারপরে এদিকটাতে আসলাম, এদিকে তো বাচ্চাদের
খেলার কোনো প্লেসই নেই। এগুলো সব বয়স্ক মানে আঙ্কেল আন্টিরা সবাই করছিল, ব্যায়াম করছিল, এক্সারসাইজ করছে। তারপরে এখানে আমি একটা বিলেতি গাছ দেখতে পেলাম। কত দিন পর বিলেতি দেখে না মনে হচ্ছিল এক্ষুনি পেরে খাই, কিন্তু কে আর পেরে দেবে। আর সব থেকে মজার জিনিস, এই আন্টিটাকে দেখে এত আমাদের মানে হাসি লাগছিল। আন্টিটা এমনভাবে দুলছে ওটার উপরে উঠে যে পড়লেই কিছু একটা দুর্ঘটনা ঘটবে। ওপরে মাচ্ছার দেখতে পাচ্ছ, আর যত মাচ্ছারগুলো আমার মাথার ওপরেই চলে এসেছে। তারপরেই একটা প্লেস ছিল আমার বাবুর বসার জন্য জায়গা। এটা ভীষণও ভয় করে, ওটা খুব মানে দুলে বলে ও একা ধরে বসতে চায় না, আমাকে পেছন ধার দিয়ে ধরে রাখতে হয়। এই যে তারপর গার্ডেন থেকে বেরিয়ে চলে এসেছি বাজারে, আমাদের বৃহস্পতিবারের বাজার এখানে বসে যেটা। তো ওখান থেকে চলে আসলাম, আর এখানে এসে এত রকমের কানের ছিল সব দেখছিলাম। এই যে আমি কত রকমের কানের নিয়ে নিয়েছি, দেখো 7-8টা কানের নিয়ে নিয়েছি। ग्रीन ब्लू रेड पिंक और अंकल येलो नहीं है, ये खाने का नहीं है। वो सर अंकल সব রকমের নিয়ে নিয়েছিলাম, শুধু ইয়েলো কালারটা পেলাম না। আর আমার বাবু ওই যে চেরির মতো একটা কানের নিয়েছিলাম, ওটা দেখতে পেয়েছি, ওটা দেখে ও বলছে খাবে। ওই ভেবেছিল চেরি ফল অরিজিনাল ওটা। তো ওকে আমি বোঝাচ্ছিলাম, ও বুঝছিল না, গুসা হয়ে গিয়েছিলো। তারপর বাবুর জন্য এখানে একটা আমি জুতো নিতে চলে এসেছিলাম, আর জুতো নিয়ে নিয়েছি। আর তার আগে একটা হার নিয়েছিলাম দিদির জন্য, দিদি মানে কোথাও বেরোলে আর করলে যার জন্য পরে। তো ওই হারটাই আমার হোয়াইটের মধ্যে দেখতে বেশ সুন্দর লাগছিলো, নিলাম। তারপরে এই যে বাজার ওই দিকের হয়ে গেছে, এদিকে কিছু সবজি বাজার নিচ্ছি। আর বাবু একটা যে গাড়ি নিয়েছে, ওর তো মেলাতে আসলে কিছু না, মেলাই বলছি, বাজারে আসলে কিছু না কিছু লাগে, যার জন্য আজকে একটা কম দামেরই ছোট গাড়ি নিয়ে নিয়েছে। তো চলো বাজার হাট হয়ে এখন তাহলে বাড়ি যাই। আর আজকে বাজারে কিন্তু জুই আর আমিই চলে আসছিলাম। আর আমাদের গাড়ি রাখার এত, গাড়িটা বার করতে অসুবিধা হচ্ছিল না, কি ভিড় ছিল রাস্তার ধারে, গাড়ি রেখে যা করে বার করে নিয়েছি। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।